ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের 12 নম্বর পর্ব। এতদিন 1 থেকে 11 নম্বর পর্ব পর্যন্ত তোমাদেরকে ডিজাইন করে দেখিয়েছি। এখন থেকে তোমাদেরকে ওই ডিজাইনকৃত পেজগুলো ডেভেলপমেন্ট করে দেখাবো পিএইচপি দিয়ে। তো আজকে এই পর্বে তোমাদেরকে আমি জ্যাম্প সেটআপ করে দেখাবো। এই জ্যাম্প সফটওয়্যারটি হয়তো অনেকেরই ইনস্টল করা থাকতে পারে, তারপরেও আমি ডাউনলোড করে ইনস্টল করে তারপর প্রজেক্টটি সেটআপ করে দেখাবো। তো আমি জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি আমার ফেভারিট ব্রাউজারটি ওপেন করব। তারপর কি করব, এই অ্যাড্রেস বারে আমি একটা লিংক কপি করা আছে, সেই লিঙ্কটাই পেস্ট করে দেব। এই লিঙ্কটি তোমাদেরকে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই লিঙ্কটি পেস্ট করার পর যখন এন্টার চাপ দেব তখনই এরকম একটা ইন্টারফেস আসবে softonic.com এর, ঠিক আছে। আর একদিন অপেক্ষা করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে ডাউনলোডের। তোমরা কি করবে, যেখানে ডাউনলোড করবে সেই লোকেশনটা দেখে দেবে। আমি কি করছি, আমার এই ডাউনলোড এই অপশনেই ডাউনলোড হবে, ঠিক আছে। আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। সেভ হতে বা ডাউনলোড হতে কিছুক্ষণ একটু সময় নেবে, কারণ এটার ফাইল সাইজ 149 MB, ঠিক আছে। ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেওয়ার জন্য আমি এই ভিডিওটি একটু স্ক্রিপ্ট করে দিয়েছি, তারপর আমি আবারও ভিডিওটি চালু করেছি। এবার দেখো আমার ডাউনলোড করা প্রায় কমপ্লিট। ডাউনলোড কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি কি করব, এই লোকেশনে ক্লিক করব। এখন এই সফটওয়্যারটিতে আমরা কি করব, ডবল ক্লিক করব ইনস্টল করার জন্য। আমি ব্রাউজারটা মিনিমাইজ করে নিলাম। আর সফটওয়্যারটি ইনস্টল করার জন্য দেখো আমার এখানে একটা ইন্টারফেস চলে আসলো। এখানে কি করব, এস করে দেব। এখন চাইলে আমরা এইটাও আমরা মিনিমাইজ করে দিতে পারি। তো আমার কোনো না কোনো কারণে একটা ওয়ার্নিং এসেছে, তোমাদের আসতেও পারে না আসতেও পারে। তো এই ওয়ার্নিংটা এড়িয়ে যাওয়ার জন্য আমরা কি করব, এই ওকে বাটনে ক্লিক করব। তারপর কি করব, আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এগুলো যা আছে সেরকমই থাকবে, আমরা কি করব, নেক্সট করতে থাকবো। কিছুক্ষণ পর এরকম একটা ইন্টারফেস আসবে, যা ইনস্টল হতে কিছুক্ষণ একটু টাইম লাগবে। তো আমরা ততক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা কি করব, ফিনিশ করে দেব। তার মানে আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ করে দিলাম। এখন আমাদের সামনে অটোমেটিক জ্যামের কন্ট্রোল প্যানেলটা চলে আসলো। আমরা এখন চাইলে অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুইটা এখন স্টার্ট করে দিতে পারি। তো চলো আমরা স্টার্ট করে দিই, দেখি কি হয়। আমাদের সামনে প্রথমত একটা অ্যালার্ট চলে এসেছে, উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট। এইটা বারে বারে আসবে না, যাই হোক প্রথমবারের জন্য একটু আসবে। আমরা কি করব, অ্যালাউ অ্যাক্সেস করে দেব। এরপর আমি আমার ব্রাউজারটি আবারও ওপেন করব। তারপর অ্যাড্রেস বারে লিখব লোকাল হোস্ট। এবার এন্টার চাপ দিলেই আমার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসলো। তোমাদের সামনে একই এই ধরনের ওয়েবসাইট চলে আসবে। তার মানে তোমাদের জ্যাম্প ইনস্টল করা একদম ভালোভাবে হয়ে গেছে আর কি, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের এই জ্যাম্প সফটওয়্যারের ভিতরে আমাদের প্রজেক্টটা সেট আপ করবো। তার জন্য আমি কি করব, এটাকে আগে মিনিমাইজ করে নিই। তারপর আমাদের এই ইশপ বিডি
এটা কি করব, আমরা কপি করে নেব, কপি। তারপর দিস পিসিতে যাব, আমাদের লোকাল ডিস্কের ভিতরে যাব, তারপর জ্যাম্প বলে একটা ফোল্ডার আছে এটার ভিতরে যাব, তারপর htdocs নামের একটা ফোল্ডার আছে এর ভিতরে গিয়ে আমরা কি করব, আমাদের প্রজেক্টটি পেস্ট করে দেব। এখন আমরা কি করব, এইটা আমরা কেটে দিয়ে আবারও ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা কি করব, এই লোকাল হোস্ট স্ল্যাশ পর্যন্ত রেখে আমরা কি করব, শুধু ড্যাশবোর্ড এইটুক কেটে দেব। তারপর আমরা কি করব, আমাদের প্রজেক্টের নামটা লিখে ফেলব, eShop BD। এবার এন্টার চাপ দিলেই আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেল। আমরা কিন্তু আমাদের লোকাল হোস্টের ভিতরে আমাদের প্রজেক্টে রান করতে পারছি। আমরা যদি আমাদের আর একটা পেজ যেটা প্রোডাক্ট প্রিভিউয়ের জন্য বানিয়েছিলাম সেটারও অ্যাক্সেস নিতে পারি, তার জন্য product.html আমাদের ওই পেজটাও চলে আসলো। তাহলে আমরা আমাদের প্রজেক্ট কিন্তু সেট আপ করা আমাদের কমপ্লিট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী পর্ব থেকে আমরা কি করব, এই ওয়েবসাইটটি ডেভেলপমেন্ট শুরু করে দেব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।